আপনারা কখনো না কখনো জাদু তো অবশ্যই দেখেছেন, সেটা টিভিতে হোক কিংবা বাস্তবে। এই জাদুগুলো দেখতে আমরা বিমোহিত হই, কারণ জাদুকর দক্ষতার সাথে কি কৌশলী না অবলম্বন করে যা আমাদেরকে তাক লাগিয়ে দেয়। আজ এমনই কিছু জাদুর রহস্য ভেদ করতে চলেছি যা হয়তো আপনি আগে কখনো খেয়াল করেননি। তো চলুন শুরু করা যাক। দেহকে দুই ভাগ করা। আপনারা এই জাদু অফলাইনে হোক কিংবা অনলাইনে নিশ্চয়ই দেখেছেন। কোনো একটি টেবিলের মধ্যে জাদুকর শুয়ে থাকেন আর বড় ইলেকট্রিক করাত দিয়ে তাকে দুই ভাগ করে ফেলা হয়, আর সহকারীরা এই দুটো ভাগ আলাদা করে দর্শককে দেখান। এই জাদুটা জাদুকররা কিভাবে করে আমাদেরকে বোকা বানান জানেন? বলে দিচ্ছি। এই জাদুতে শুধু জাদুকর একাই থাকেন না, তার সাথে গোপনে আরও একজন থাকেন, যাকে সেই টেবিলের মধ্যে আগে থেকে লুকিয়ে রাখা হয়। জাদুকর তার দেহের সামনের অংশ টেবিলের উপর রাখেন এবং বাকি অংশ টেবিলের নিচে লুকিয়ে রাখেন। আর এই কাজটা খুব দক্ষতার সাথে করা হয় যাতে আমরা বুঝতে না পারি। এবং এই জাদুর দ্বিতীয় ব্যক্তিটি তার পা টেবিলের উপরে এবং মাথা নিচের দিকে লুকিয়ে রাখেন। যখন তাদের পাশাপাশি একসাথে রাখা হয় তখন এদের মাঝে সামান্য একটা ফাঁক থাকে, আর যে ফাঁকটা দিয়ে সেই বিশাল আকৃতির করাতটি চালিয়ে দেওয়া হয়। তার মানে এখন বুঝতেই পারছেন এটা ছিল একটা ট্রিক্স। এরপরে শূন্য ভেসে থাকার রহস্যভেদ করব। টিভিতে আপনারা এরকম জাদু অনেকবারই দেখেছেন, যারা ধ্যান করার পজিশনে শূন্যে ভেসে থাকে। আপনি কি জানেন এই অদ্ভুত কারসাজিটি সে কিভাবে করে? আসলে এরা হাওয়ার উপরে নয়, একটা স্টিলের ফ্রেমের উপরে বসে থাকে যা তাদের কাপড়ের নিচে লুকানো থাকে। আর তারা যে লাঠিটি ধরে থাকেন সেটি আসলে ওই স্টিল ফ্রেমের সাথে যুক্ত থাকে। এই জাদুটি করার জন্য জাদুকরকে একটু বেশি কাপড় চোপড় পরতে হয়, যেন এই অধিক কাপড় দিয়ে সেই ফ্রেমটাকে সম্পূর্ণরূপে ঢেকে রাখা যায়। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটা দেখুন। যারাই তাকে দেখছে ভয়ে দৌড়ে পালাচ্ছে। লোকটা যেন খণ্ডিত হয়ে গেছে এবং হাত দিয়ে তার অর্ধেক অঙ্গকে জাপটে ধরে আছে। তারপরও সে চলছে, কিন্তু কিভাবে সম্ভব এটা? চলুন রহস্য ভেদ করা যাক। এই লোককে শুধু সামনের দিক থেকে দেখলেই আপনি এমনটা দেখতে পাবেন, অন্য অ্যাঙ্গেল থেকে দেখলে আপনি এই ধাঁধার সমাধান পেয়ে যাবেন। এটা আসলে একটা ড্রেস। এখানে দেখতে পাওয়া পা থেকে হাঁটু পর্যন্ত রিয়াল, কিন্তু হাঁটুর উপর থেকে যা দেখা যাচ্ছে সেটা আসলে একটা ডামি, আর শার্টটাও ডামি। এই ডামি পরে শরীরকে একটু বাঁকিয়ে রাখতে হয়, কিন্তু সে যাই হোক, সামনে থাকা মানুষটি তো আর এ কথা জানে না, তাই তারা ভয়ে দৌড়ে পালায়। এরপরে রয়েছে পালক থেকে কবুতর বানানোর জাদু। ব্রিটেন গড দ্য ট্যালেন্ট অনুষ্ঠানের এই জাদুটা বেশ বিখ্যাত। ম্যাজিশিয়ান একটা পালকে আগুন ধরিয়ে দিচ্ছে আর সেটা পুড়তে পুড়তে কবুতর হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিভাবে হলো? চলুন একটু ক্লোজ শট নিয়ে দেখা যাক। যেটাতে আগুন ধরিয়েছিল ম্যাজিশিয়ান সেটা ছিল একটা ফ্ল্যাশ পেপার। সাধারণত ম্যাজিশিয়ানরা দ্রুত আগুন ধরানোর কাজে এই পেপার ইউজ করে থাকেন। এটাতে খুব দ্রুত আগুন জ্বলে ওঠে, যেটাতে দর্শকদের মনোযোগ আটকে যায় সেই আগুনে, আর সেই ফাঁকে ম্যাজিশিয়ান তার হাতের কারসাজি করে ফেলে। জ্যাকেটের বাম হাতের দিকে তাকালে দেখবেন একটু ফুলে আছে। যখন আগুনটা বেশ জ্বলে উঠেছিল তখন সে তার বাম হাত থেকে কবুতরটা বের করে আনে, যেটা সে করেছিল চোখের পলকে। এবারে পানির উপর দিয়ে হাঁটা। বন্ধুরা, অনেক সময় আপনারা টিভিতে দেখেছেন জাদুকর পানির উপর দিয়ে দিব্যি হেঁটে চলে যাচ্ছে। চিন্তা করতে থাকেন হয়তোবা কিভাবে সম্ভব পানির উপর দিয়ে হাঁটা। আসলে সত্যিই জাদুকরের অদ্ভুত কোনো শক্তি রয়েছে নাকি? এর পেছনে রহস্য হলো জাদুকর আসলে যে পানির উপর দিয়ে হাঁটছে ঠিক তার নিচে রয়েছে প্লাস্টিকের একটা প্ল্যাটফর্ম। প্লাস্টিকের এই পাতগুলো এতটাই স্বচ্ছ যে পানির রঙের সাথে মিশে যায়, তাই মনে হয় জাদুকর শুধু পানির উপর দিয়ে হাঁটছে। এই জাদুকে আরও রিয়েল বানানোর জন্য তার আশেপাশে আবার অনেকেই সাঁতার কাটতে থাকে। কেউ কেউ ডুব দিয়ে সেই পাতের নিচ দিয়ে চলে যায়। পারিপার্শ্বিক এই দৃশ্যগুলো জাদুটিকে আরও বাস্তব করে তোলে। তো প্রিয় দর্শক, এভাবেই ট্রিক্স খাটিয়ে কৌশল অবলম্বন করে জাদুকরেরা আসলে আমাদেরকে বোকা বানায়। তবে হ্যাঁ, এগুলো দেখতে বেশ ভালো লাগে, আর সেজন্যই আমরা বিমোহিত হই। তো বন্ধুরা, এই নিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। আজ এখানেই বিদায় চাইছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।